মর্নিং। কি ব্যাপার সকালবেলা এত খুশি যে? নাও কফি খাও। বললে না তো কি ব্যাপার? নাতি ফোন করেছিল। ও মা, বুবুন ফোন করেছিল? ও মা, আর তুমি আমাকে একবার ডাকলে না? আরে ডাকবো কি, তুমি এত অগরে ঘুমোচ্ছিলে, আমার ডাকতে মায়া হয়। রাখো তো তোমার মায়া। কতদিন বলে ছেলেটার সঙ্গে কথা বলিনি। বলবে বলবে, আজ আবার ফোন করবে। আরে ওই তো আমাকে বলবে ঘুমোচ্ছে, এখন আর ডেকো না। ব্যাস, আর অমনি তুমি ওর কথাটা শুনে নিলে কেমন? এখন কতক্ষণে ফোন করবে কে জানে। আরে বললাম তো করবে, ও কথা দিলে কথা রাখে। ও তোমার ছেলে নয়, ও আমার নাতি। ব্যাস, অমনি না? আচ্ছা, দিনের মধ্যে একবার অন্তত নিজের ছেলেকে না দুষলে তোমার বোধহয় খাবার হজম হয় না, না? হয় না। কেন কেন হয় না শুনি? আমার ছেলে কি করেছে? আনফরচুনেটলি ও শুধু তোমার ছেলে নয়, ও আমারও ছেলে। না, বিস্কুট ধরো। কি হলো? বললে না আমার ছেলে কি করেছে? বলো কি করেছে ছেলে? তোমার ছেলের কথা বলে না এমন সুন্দর সকালটা আমি নষ্ট করতে চাই না। এলো কেন? রুমকে ফোন করছি। হ্যাঁ রুমকি, কি হলো বল। ও মাসিমা, আজ কাজে আসতে পারবো না গো। পারবি না? কেন রে, তোদের শরীর টরীর সব ঠিক আছে তো? না না, সেসব ঠিক আছে। বাড়ি থেকে বেরোলেই পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে। আমরা তো গরিব মানুষ, তাই না? মানুষ তো না। ও বাবা, তোদের লাগে টাগে নি তো রে? কি হয়েছে? কবে যে আবার কাজে যেতে পারবো কে জানে। সে তুই আর কি করবি বল? ও মাসিমা, তবে একটা কাজ হয়েছে জানেন। ওই আমাদের পাড়ায় যে মাছওয়ালা আছে তাকে বলেছি যেমন করে হোক মাসিমার জন্য মাছ দিতেই হবে। তা সে মাছ দিলে ছেলেটাকে দিয়ে সাইকেল করে পাঠিয়ে দেবো এখন। ও তাই? এনে দেবে? বাহ, হ্যাঁ, কিন্তু টাকাটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তুই ফোন করে নিস। আচ্ছা। ব্যাপার, প্রথমে উদ্বিগ্ন মুখ, তারপর খুশি খুশি। রুমকি আসবে বলে তো মনে হলো না। কি করে আসবে? ওরা বাড়ি থেকে বেরোলেই নাকি পুলিশে তাড়া করছে। তবু তো ভাগ্যি ভালো যে ওদের কারো লাগে থাকে। হ্যাঁ, টিভিতে অবশ্যই এই সমস্ত খবরগুলি দেখাচ্ছি, কিন্তু তোমার খুশির কারণটা কি? রুমকি বললো যে ওদের পাড়ায় যে মাছওয়ালা আছে না, তার সাথে কথা হয়েছে। ও মাছ জোগাড় করে দেবে, ও ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবে। বলেছে ওই মাছের টাকাটা মাইনের টাকার সঙ্গে দিয়ে দিলেই চলবে। ব্যাস। গুড মর্নিং। গুড মর্নিং। আজ কতজনের উপকার করার প্ল্যান? উপকার বলো না, কতজনের কাজে আসতে পারি বলো। আর কার কাজে আসতে পারো জানি না, আমার তো পারো। কি আশ্চর্য, আমি কি এতটাই অথর ভয়ে পড়েছি যে আমার সমস্ত কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে হবে? আমি কি সেটা বলেছি? তাহলে আমাকে বাজার যেতে দিচ্ছ? হ্যাঁ, আমি বাজার গেলে তো তোমার জন্য একটু মাছও পেয়ে যেতে পারি। এ বাবা, আমি তো বললাম আমার দরকার নেই মাছে। আমার দরকার আছে। তুমি আমাকে থলেটা দেবে নাকি আমি নিজে গিয়ে খুঁজে নেব? তো মহা জ্বালা হলো। আচ্ছা, মুশকিলে পড়লাম। বাচ্চাদের মতো জেদ করছে। আচ্ছা, তোমার বয়সটা কি দিন দিন কমছে? তুমি জানো না এই সময় বয়স্ক মানুষের বাইরে যাওয়াটা কতটা বিপজ্জনক? ধর, যে বয়স্ক মানুষের কেউ নেই তাকে বেরোতেই হবে। এটা তোমার রাগের কথা। আমাদের ছেলে তো আর এই নতুন বিদেশে যায়নি, 15 বছর হলো। তো তো কি? হ্যাঁ,
তো ছেলে চলে গেছে বলে আমাকে সব ব্যাপারে পরের ওপর নির্ভর করতে হবে? সে পর ভাবলেই পর। দেখো 20 বছর তো হলো আমরা এই ভালোবাসা হাউজিং এ আছি। ওই আমার তো কখনো মনে হয় না যে এখানে আমার কোনো আপনজন নেই। তাহলে তোমার কেন মনে হয়? বরং আমার তো মনে হয় এক ছেলে দূরে চলে গেছে তো কি হয়েছে, এখানে আমরা একটা বড় পরিবার পেয়েছি যারা সুখে দুঃখে সব সময় আমাদের পাশে রয়েছে। এই শোনো, তোমার সাথে তর্ক করে আমি পারবো না। ঠিক আছে, আমি ধরে নিয়ে নিচ্ছি, তোমাকে আর কিছু করতে হবে না। আমি যাচ্ছি। হ্যাঁ বলুন। শোনো না, তুমি কি বেরোচ্ছ? একটু কথা বলা যাবে গো? হ্যাঁ হ্যাঁ বলা যাবে, বলুন। শোনো না, তুমি একটু তোমার দাদাকে বোঝাও না গো, আমার কথা একদম শুনছেন না। কেন, কি হলো আবার? আর বলো না, এখন বাজারে যাবে বলে জেদ ধরেছে। এই যে, আর দিতে হবে না, তোলে আমি পেয়ে গেছি, তুমি দরজাটা বন্ধ করো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রিমুল একটু কথা বলবে, ধরো ওর সাথে একটু কথা বলো। হ্যাঁ রিমুল বলো। কি দাদা, আপনি নাকি জেদ ধরেছেন বাজারে যাবেন? আরে ওই রমার জন্য একটু মাছ। সে তো যে কেউ এনে দিতে পারে দাদা, আপনাকে যেতে হবে কেন? মানে সারাক্ষণই বাড়িতে থেকে থেকে হাঁপিয়ে উঠছি, বুঝতেই তো পারছো, তাই একটু। একটু না হয় কষ্ট করলেনই দাদা, এটা তো শুধু আপনার জন্য বলছি না, সকলের জন্য বলছি। হ্যাঁ মানে আপনি না হয় আপনার কথা ভাবলেন না, কিন্তু রমাদির কথা তো একটু ভাববেন। ধরুন যদি আপনার এই রোগটা ধরে, তাহলে রমাদি তো পুরো একলা হয়ে যাবেন। আমরা সকলে আছি, কিন্তু আপনার অভাবকে আমরা পূরণ করতে পারি না। আর আপনার ছেলেও দূরে থাকে, সেও চাইলে আসতে পারবে না। তাহলে আচ্ছা, আমার ছেলেকে তো আপনারা একটু ছোট ছেলে হিসেবে ভাবতেই পারেন, পারেন না? সে তো ভিট্টু আমাদেরই ছেলে, ও কি কম করছে আমাদের জন্য? ব্যাস, তাহলে তো হয়েই গেল দাদা। নিঃসংকোচে ভিক্টরকে আরো কিছুদিন আপনাদের একটু সেবা করতে দিন। কেমন? বাড়ি থেকে বেরোবেন না দাদা, প্লিজ। অগত্যা ওরে বাবা রে, এরকম ভয় দেখাও কেন তুমি? তুমি কি তুমি এরকম ভয় পাই দাও কেন তুমি? কোথায় আছো তাড়াহুড়ো করে? আমি যাচ্ছি রমাদি সীমাদের বাড়ি, বাজারের লিস্ট আনতে। বাহ, ভালোই আছো না? কাজের নামে কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছ, আর আমরা ঘরের মধ্যে বসে পড়ছি। তুমিও চাইলে পারো উঠতে। তাই জন্যই তো বেরোলাম। ও বাজারে, মানে তুমিও মাছ মিস করছো? না না, একদমই না। বাজারে প্রচন্ড ভিড়, সবাই যদি কিছু একটা হয়ে যায়। আমি বাজারে যাচ্ছি না, আমি যাচ্ছি সামনের দোকানে। তো যেখানেই যাও মাস্ক পরনি কেন? নিয়ে ঘুরছি, প্রচন্ড ইরিটেটিং। ভালো লাগে না মাস্ক টাস্ক পরতে, পরে না, পরে না। দেখা জোকারে। বাহ, লক্ষ্মী মেয়ে। তুমি তো প্রচন্ড পাকা গো। সবাই তাই বলে, শুধু একজন ছাড়া, সে কি বলে? বোকা ছিল। মেয়েরা যাদেরকে বোকা বলে তাদেরকে অত বোকা ভাবে না। তুমি কি করে নিশ্চিত হলে সেই একজন মেয়ে ছেলে নয়? তাকে চিনি কি না? কি অদৃষ্ট, আমি তাকে চিনতে পারলাম না। আরে একটু চেষ্টা কর, ঠিক পারবে। প্র্যাকটিসের মধ্যে থাকো। এই এক মিনিট, হঠাৎ করে কিছু না বলে অফলাইন হয়ে গেলে, বললেন তো আমি তোমার কি কাজে আসতে পারি? ও অনেকক্ষণ লাগবে, পরে বলি। আরে না, দাঁড়া এক মিনিট, আমার এক্ষুনি হয়ে যাবে, আমি যাবো আর বাজারের লিস্টটা নিয়ে চলে আসবো। আরে না, আমার আরে না, তোমার কাজে আসবার সুযোগ যখন পেয়েছি তখন তো হাত ছাড়া করবো না। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আমার কিন্তু দেরি হয়ে। এক্ষুনি আসছি। আর তাই আমাকে ফোন করতে বাধ্য হলে তো? কি করবো বলো, আমার ফোন ধরছে না, তাই বাধ্য হই। বাবা, রিমাদির তো হেভি জেদ। হ্যাঁ ইয়ার কি করছো?
আর এদিকে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আমার বড় যদি অন্য কোনো মেয়ের সাথে গিয়ে প্রেম করতো না, আমিও ফোন ধরতাম না। মানে রিমা সবটা বলেছে তোমাকে, তাই তো? হ্যাঁ বলেছে, বলবেই তো। তুমি কি ভেবেছো তুমি ছাড়া রিমাকে কোনো গতি নেই? তুমি অন্য জায়গায় গিয়ে প্রেম করবে আর রিমাতে চুপ করে বসে থাকবে? টিট ফর ট্যাট। রুমি, আমি অ্যাটলিস্ট তোমাকে একটু ম্যাচিওর ভাবতাম। আর এখন কি মনে হচ্ছে শুনি? মেয়ে মাত্রই অবুঝ নাকি? আর কি করছো? আচ্ছা রুমি, যদি সত্যি করে বল, তোমার কি সত্যিই মনে হয় যে আমি রিমাকে ভালোবাসি না, আমি ওকে বিট্রে করতে পারি? কি জানি বাবা, একে তো পুরুষ, তার উপর আবার হ্যান্ডসাম, ওয়েল এস্টাবলিশড, হতেই পারে। বাবা, তাহলে বলছো আমি হ্যান্ডসাম? হ্যাঁ, না, আমার মতো পেতনিকে যদি কেউ সুন্দরী বলতে পারে, তো তোমার মতো মানুষকেও হ্যান্ডসাম। পেতনি? তোমাকে তোমাকে পেতনি বলেছে? এই তুমি না এই লোকটার সঙ্গে আর মিশো না, যেই তোমায় বলেছে, বুঝছো? ওর আইসাইট খারাপ আছে, ওকে ডাক্তার দেখাতে বলো। ফ্লার্ট করছো নাকি? বলবো রিমাদিকে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, তুমি বলতেই পারো, তোমাকে নিয়ে অ্যাটলিস্ট জেলাস ফিল করবে না। এই চিনলে তুমি মেয়েদের? ঋতিকা, একটা কথা কান খুলে শুনে রাখো, মহিলারা নিজের পুরুষকে কোনোদিন অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। তার মানে হলো তুমিও ভিক্টরকে আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, তাই তো? এক সেকেন্ড হোল্ড করো তো। আবার হুশ, হুশ। চাপ। হ্যাঁ বলো, কি বলছিলে? কি হয়েছিল? আরে আর বলো না, রান্নাঘরে জানলা খোলা দায় হয়ে গেছে। মহা চোর বেড়ালে। ছাড়ো, তুমি কি বলছিলে? এর মধ্যে ভিক্টো কোথা থেকে এলো শুনি? না, এখনো পুরোপুরি আসেনি, তবে তুমি চাইলেই চলে আসতে পারে। মম্মি না, কি ভাবো বলো তো তুমি? ঠিকই ভাবি গো, আমার চোখে তো সবই পড়ে। তাছাড়া ভিক্টর সাথে আমার কথা হয়েছে, কি কথা? জানার জন্য কৌতূহল তো দেখি। না তো, তুমি বললে তাই আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি আর কি। বুঝতে পেরেছি, গাধাটা এখনো তোমাকে প্রপোজ করে উঠতে পারেনি। ছুটির বাজারে আমাদের একটা এরকম রোমান্টিক ছাদ, কোথায় একটু গুছিয়ে প্রপোজ করবে তোমাকে, তা না এখনো কিসের জন্য অপেক্ষা করছে কে জানে। সত্যি কথা কথা বলতে হবে ওর সঙ্গে। বাবা, বাবার কি হলো? তার সময় কোথায়? সে তো এখন খুব ব্যস্ত। বাবা, সে আবার কি নিয়ে ব্যস্ত? সমাজ সেবা। রিলি? সিরিয়াসলি ও খুব ভালো কাজ করছে বিট্টু, জানো? করেছে, রিলিফ ফান্ড খুলেছে, বলতে পারো গোটা শহর জুড়ে কাজ করছে। বাবা, সত্যি এই সময় তো এটাই দরকার। আমি তো বলি না রুমি, এই ছেলেটা এই জন্যে এত এত ভালো। তো তুমি কি করছো বাড়িতে বসে একা একা? তুমিও তো যেতে পারতে ওদের সঙ্গে, তো একটু হেল্প হতো। নিও না গো সঙ্গে। কেন? আমার হিমোগ্লোবিন কম তো, রেজিস্ট্যান্স পাওয়ারও কম, তাই ওর ধারণা করোনা ভাইরাস যখন তখন আমাকেই আটক করে। বাহানা বাহানা, আসলে সব বাহানা। বাহানা বলো না রুমি, বলো প্রেম। আচ্ছা তোমার কেয়ার ও যদি না করে তাহলে কি করবে বলো তো? তুমি যদি বাইরে বেরোলে কিছু একটা তোমার হয়ে যায়, কে তোমার টেক কেয়ার করবে? ও তো ঠিকই করেছে। কি জানি, হয়তো ওরও নতুন কেউ জুটেছে তোমার মতো। তুমি সত্যিই আমাদের সাথে কাজ করতে চাও? অসুবিধা আছে? অবাক হচ্ছ কেন? এত বাড়িতে বসে কি করবো, বোরই তো হচ্ছে না। তোমাদের কাজে যদি একটু আসতে পারি। মানে এটা কোনো কাজ নয়, মানে এটা একটা রিস্ক আছে। হ্যাঁ আছে, তো আমি সবকিছু প্রিকশন নিয়ে বেরোবো, তারপর তো তুমি আছো, একটু দেখিয়ে দেবে, মানে শিখিয়ে পড়িয়ে নেবে। না মানে ব্যাপারটা শিখিয়ে পড়া নয় রিমা, মানে কি বলতো, মানে ব্যাপারটা। রিমা? রিমা? ও সরি, রিমা দিদি। সাউন্ডস গুড। মানে ব্যাপারটায় তোমায় কনসিয়াস থাকতে হবে, নিজের প্রোটেকশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি সব ধরনের প্রোটেকশন নিয়েই বেরোবো, মানে এই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সবকিছু নিয়ে বেরোবো। বেরোলে বলতে মানে আমি তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলছি না, বেরোনো মানে তোমাদের সাথে কাজে বেরোনোর কথা। হ্যাঁ, তোমাকে পাশে পেলে আমার মানে আমাদের ভালোই লাগবে, কিন্তু রিস্ক আছে। আমি সব ধরনের রিস্ক নিতে প্রস্তুত। তবে একবার কি তবে? ঋত্বিকদাকে যদি
তোমরা ছেলেরা কি ভাবো বলো তো? তাহলে একটা মেয়ে বাড়ির বাইরে বেরোবে কাজের জন্য, তাহলে তার সবসময় কি হাজবেন্ড তার বয়ফ্রেন্ডের পারমিশন দরকার। তোমরা ছেলেরা এগুলো কি মনে করে বলো তো? আমি ভেরি স্যাড, ভেরি আমি স্যাড। আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি ঋত্বিকদা তো মানে কি বলতে চাইছো? বাইরে আছে, তাই যদি একবার বাইরে হ্যাঁ, তো আছে- কি ঋতিকা থেকে পারমিশন নিতে হবে? তোমরা বললাম না সব ছেলেরাই একরকম। না, আমি সব ছেলেদের মতো নই। তাহলে প্রমাণ করো। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ করো তুমি অন্য ছেলেদের থেকে আলাদা। আচ্ছা একটা কথা বলো তো, এতগুলো বছর একসাথে থাকার পরেও যদি পদে পদে নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হয় তাহলে তো বড় মুশকিল না? বাহ, মানে তোমার ঘরে অন্য মহিলা শাড়ি শুকোবে আর তার এক্সপ্লানেশন তুমি তোমার বউকে দেবে না? কোথায় অন্য মূল্যে কোন মহিলা না মানে তোমার বাড়ির কেয়ারটেকার কোনো পুরুষকে বিবাহ করিয়াছেন? ওফ রুমি, না, তোমার ডিভোর্সের কারণটাকে তো বেশ ইউনিক, ভেজা শাড়ি। কি বললে? ডিভোর্সের কথা করতে গেলো? মা, তুমি জানো না লকডাউন কাটলে রিমাদি বলেছে ডিভোর্স ফাইল করবে। তোমাকে এসব কে বলেছে? রিমা? বলেছেন, আমিও বলেছি। আমার একটা বন্ধু রয়েছে যে ডিভোর্স কেস হ্যান্ডেল করে, আজ অব্দি কখনো হারিনি। ইয়ার কি মেরো রুমি, ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে যাচ্ছে। যাচ্ছে না, অলরেডি গেছে। তোমার তোমার ফোন ধরছে না, মানে বুঝতে পারছো? ছুটি ছুটি অনেক প্ল্যান আটছে, তোমাকে কিভাবে ডিভোর্স দেবে, কত অ্যালুমিনি নেবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়ার পর কার সাথে প্রেম করবে বলা যায় না। তো এতক্ষণে প্রেমিকও খুঁজতে শুরু করে দিয়েছে। রুমি তুমি প্লিজ আমার ওর সঙ্গে কথা বলাটা খুব দরকার, প্লিজ যাও তোমার জন্য তারপরে আমার সঙ্গে রিমাদির ছাড়াছাড়ি হয়ে যাক নাকি? প্লিজ রুমি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি একটিবার আমাদের বাড়ি যাও। তোমার বাড়ি কি আর তোমার আছে গো ঋত্বিকদা? তোমাকে ঢুকতে দিলে হয়? আমি কালকেই আসছি। তুমি এত বড় লোক আমার জানা ছিল না তো। বড় লোক কোত্থেকে এলো এখানে? তার মানে এই অবস্থায় ওখান থেকে এখানে আসতে গেলে তো নিজের একটা প্রাইভেট প্লেন বা ট্রেন থাকতে হবে। ওটাই তো মুশকিল না, ওইভাবে আমার অসহায়তার সুযোগ নিচ্ছে। আহারে বেচারা। তুমি এখনো মজা করে যাচ্ছ আমার সাথে? না, আর করবো না। হ্যাঁ প্লিজ, মজা না করে প্লিজ ওকে কিন্তু বোঝাও। বড় ছেলে মানুষ, কি না কি করবে, ওকে না আমি একদম বিশ্বাস করি না। দেখছো তো বিশ্বাস জিনিসটা কেমন কলকা, অল্পতেই ভেঙে যায়। দেখো রুমি, তুমি প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ওকে ছাড়া কারোর কথা ভাবতেও পারি না। ওর কিছু হয়ে গেলে আমি, তুমি বুঝতে পারছো? আরে তুমি কি করছো? কিচ্ছু হবে না, আমরা সবাই এখানে আছি তো, তোমাদের খেয়াল রাখবো, কিচ্ছু তোমরা বড় বউ তো মানে কি বলবো। রুমি তুমি বুঝতে পারছো না। বেশ বুঝতে পারছি, তোমাদের বড় বউয়ের দুজনেরই মাথা গেছে। আচ্ছা শোনো, আমি রিমাদির সাথে কথা বলবো, ঠিক আছে? আমি বোঝাবো যেন তোমার সাথে কথা বলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর শোনো না, ওই 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 ডিভোর্সের ব্যাপারটা নিয়ে একটু কথা বলো প্লিজ। করতে দেবো না, প্রমিস। থ্যাংক ইউ। তুমি সবকিছু ধোও, স্যানিটাইজ করো, যত ঝামেলা। রুমি না কখনো একবারে ফোনটা ধরবে না, দেখেছো? ও তুমি এর মধ্যে বাজার হয়ে গেল, যাও ভেতরে। তোর এত তাড়াতাড়ি কি করে বাজার হয়ে গেল? বাজারের কাজটা ভাগাভাগি করে করি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। ভালো না? এই কি ডিসাইড করলে তোমরা? তোমাদের গ্রুপের বাকি ছেলে মেয়েদের বলেছো আমার ব্যাপারে? তোমার ব্যাপারে মানে
এখনো তো আমাদের মধ্যে সেরকম কিছু এখনই। এই, তুমি তো ভারী অসভ্য। এত ফাজিল হলে কোন থেকে? কি ফাজিল, কিছু খাবে? কি করে না রিমাদিটা, নিজেই ফোন করলে এখন নিজেই দিচ্ছে। বাবা, এও ফোন যাচ্ছে না। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে